কয়েকদিন আগে পার্বত্য অঞ্চলে আদিবাসীদের উপরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে আমি আপনাদেরকে একজন বৌদ্ধ ভিক্ষুর অভিশাপ ধরে একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা। তিনি বলছিলেন যে আমরা এখন কোথাও বিচার চাইতে পারি না, আমাদের বিচার চাওয়ার কোনো জায়গা নেই, বিচার পাবও না জানি, কিন্তু আমাদের মন একটা শক্তি, অনেক মন একসাথে হলে যে শক্তি হয় না, সেই শক্তি, এবং সেই শক্তি দিয়ে যে অভিশাপ হয়, সেই মনগুলো যা চায় প্রকৃতি একসময় তা করে। প্রকৃতির সেই বিচার কেউ কোনোদিন ফেলে দিতে পারে না। আপনি আস্তিক হন, নাস্তিক হন, আপনি মুসলিম হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, প্রকৃতি, ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, তার যে বিচার আছে সেই বিচার হবেই। এই বাংলাদেশে গত 15 মাসে মুক্তিযোদ্ধা শব্দটা শুনলে পরেই সত্যিকার মুক্তিযোদ্ধাদের উপরে যে ঘটনা ঘটেছে, সেই কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, একটা দুটা ঘটেছে না, অনেকগুলো ঘটনা ঘটেছে। এবং এই জুতার মালাই একদিন পাল্টা প্রকৃতির এমন এক নির্মম প্রতিশোধ হয়ে আসবে, যেটা দেখার জন্য আপনাকে জনম জন্মান্তর অপেক্ষা করতে হবে না। এই মুক্তিযোদ্ধারাই তাদের জীবনযাপনে, তাদের জীবন শেষ হওয়ার আগেই, তার জীবন দশাতেই তিনি যেটা ভোগ করছেন, হয়তো জীবন দশাতেই এটার পাল্টা ব্যবস্থা দেখে যাবেন। এতগুলো কথা কেন বললাম জানেন? আমি এখন আর আফসোস করি না, এই দৃশ্যগুলো দেখার পরে আফসোস করি না, শুধু প্রতীক্ষায় আছি সেই দিনটার, যে প্রকৃতি কোন দিন এগুলোর প্রতিশোধটা নিয়ে দেখিয়ে দিবে। 71 পরবর্তী সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজাকারদের ক্ষমা করে দিয়েছিল। আজকে একজন মুক্তিযোদ্ধার সঙ্গে আমার কথা হচ্ছিল, বলে যে আফসোস লাগে, গায়ের চামড়া পুড়ে যায় জিদে, যে এই বঙ্গবন্ধু যদি সেদিন ক্ষমা না করতেন, তাহলে আজকে দেশে যা ঘটছে, যা ঘটাচ্ছে, তার অনেক কিছুই ঘটাতে পারতো না, কোনোভাবেই তার অনেক কিছু এই বাংলাদেশে ঘটতো না। দেখেন নাটক কত প্রকার হয় এবং কতভাবে নাটক দাঁড় করানো যায়। সমকালে হেডলাইনটা দেখেন, হেডলাইনে বলা হচ্ছে যৌন নিপীড়নের অভিযোগে জুতার মালা দিয়ে মুক্তিযোদ্ধাকে পুলিশের সোপর্দ। মানে এই মেরুর সাথে ওই মেরুর আলাপে মিলে না। কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ময়মনসিংহের গফরগাঁয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল 11:30টার দিকে পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল করিম মিলিটারি। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস আলম বলেন, একটু পড়তে হলো, খারাপ লাগছে ওসির বক্তব্যটা, আমি পড়বো কিনা, যে আব্দুল করিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে, তবে জুতার মালা পরানোর বিষয়টি নিশ্চিত না করে তিনি বলেন এক কিশোরীর বাবা থানায় মামলা দায়ের করেছেন এবং আব্দুল করিমকে সেই মামলায় সেই মামলার আসামি। জুতার মালার ছবি দেখছেন না আপনারা? জুতার মালার ছবি আছে, ওসি সাহেব এটা নিশ্চিত করতে পারছেন না। মামলার এজাহারে উল্লেখ রয়েছে, বাদীর কিশোরী মেয়েকে মুক্তিযোদ্ধা আব্দুল করিম ঘরে একা পেয়ে স্ত্রীধারণের চেষ্টা করে। স্থানীয়রা জানিয়েছে মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সঙ্গে তার প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। গফরগাঁও সম্পর্কে মানুষের ধারণা আছে, মানুষ খুব ভালো করেই গফরগাঁও সম্পর্কে ধারণা রাখে, বিশেষ করে ওই রুটে যারা ট্রেনে চলাচল করেন তারা গফরগাঁও পরিবেশ সম্পর্কে ঐতিহাসিকভাবে ধারণা রাখেন। তো সেখানে যদি প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকে, ভাই ভাইকে গলায় চালিয়ে প্রতিবেশীকে ফাঁসিয়ে দেয়, আর এখানে মেয়ের উপর দিয়ে ফাঁসালে, আমি জানি না, ঘটনার তো একটা তদন্ত হবে। আব্দুল করিমের ছেলে দিদার আলম তিনি বলছেন, প্রতিবেশীদের সঙ্গে জমি জমা সংক্রান্ত মামলা আগেই নিষ্পত্তি হয়েছে, কিন্তু জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বুলবুল, মজিদ, হুমায়ুন, হেলাল সহ কয়েকজন 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা গত মাসেও দা নিয়ে ধাওয়া করে। ওই মুক্তিযোদ্ধার ছেলে বলছেন, ঘটনার দিন তার বাবা বাজার থেকে বাড়ি ফিরছিলেন, পথে তাকে আটকিয়ে গালিগালাজ ও মারধর করে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। তার বাবার কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া তাকে জায়গা জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়েছে বলেন দিদার আলম। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এবার আপনারা বলেন তো দেখি, আপনারা গল্পটার কোন অংশটা আপনারা বিশ্বাস করবেন? বাংলাদেশে যা চলছে তাতে করে গল্পের কোন অংশ বিশ্বাস করবেন? যে এই একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধা প্রতিবেশীর সঙ্গে জমি জমা নিয়ে পুরনো বিরোধ, সেগুলো নিয়ে মামলাও ছিল, নিষ্পত্তি হয়েছে, তারপরে 5 আগস্টের পরে মুক্তিযোদ্ধার উপরে চড়াও হয়েছে, চড়াও হওয়ার পরে তার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করেছে। ঢাকা শহরে এরকম গল্প আপনাদের কানে আসে না এখন? মাঝে মধ্যে শুনেন না?
মানে আমরা তো সবাই এখন নিরাপত্তার জন্য উটপাখির মতো চলি। এই যে আমি বললাম যে মুক্তিযোদ্ধা বলি হয়তো বাড়তি পুরস্কার হিসাবে, এই যুগের বাড়তি পুরস্কার হিসাবে তার গলায় জুতার মালাটা তুলে দেওয়া হয়েছে, যেমন কুমিল্লাতে করেছিল। এবং এই জুতার মালা দিয়েই তারা আসলে ওই আব্দুল করিমকে অস্বীকার করতে চায় যে তা না, বা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় তা না। তারা ওভারঅল মুক্তিযুদ্ধের যত সেন্টিমেন্ট, যত ইমোশন এবং যত চেতনার যে ধারাগুলো আছে, যে বাংলাদেশ একটা আলাদা স্বতন্ত্র ভূমি, বাংলাদেশ একসময় পাকিস্তান থেকে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, পাকিস্তান থেকে আলাদা হয়েছে, এবং এই বাংলাদেশ আলাদা স্বতন্ত্র জায়গা, এটা ভারতও না, এইটা যারা অস্বীকার করে তারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালাটা পরিয়ে দিয়ে ওই 71 সালের জ্বালা কিছুটা মেটাতে চায়। তারা না হলে তাদের বংশধররা গল্পটা জানে যে অতীতে কি হয়েছিল, তাদের পিতামহরা কিভাবে পাকিস্তানিদের দালাল সেজেছিল, পদলেহন করেছিল। সেই সব জ্বালা মেটানোর জন্যে আবারও বলি, এই জুতার মালা একদিন দেখবেন কি হয়ে ফিরে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।